আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি রুমানা মুস্তফা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে ঢাকার কড়াইল বস্তি সংলগ্ন টি&টি খেলার মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ১৭ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাবলম্বী সমাজ ব্যবস্থা গড়ে তোলাই বিএনপি সরকারের প্রধান লক্ষ্য। এই কর্মসূচি বিএনপির দীর্ঘদিনের একটি কাঙ্ক্ষিত পরিকল্পনা। প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড উদ্বোধনের সঙ্গে সঙ্গে কার্ডপ্রাপ্ত নারীর হাতে ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে ভাতা পৌঁছে যায়। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ১৪টি স্থানে এই পাইলট প্রকল্প চালু হয়েছে। প্রথম ধাপে ৩৭,৫৬৭ জন নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন। ফ্যামিলি কার্ডধারীরা মাসে ২,৫০০ টাকা করে পাবেন। এদিকে এ উপলক্ষে খুলনার খালিশপুর হাজী শরিয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে আজ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবারে এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। খুলনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। আজ সকালে নগরীর খালিশপুর হাজী শরিয়তুল্লাহ বিদ্যাপীঠ মাঠে এই প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। উদ্বোধনী অনুষ্ঠানে রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি সরকার গঠনের মাত্র ২৩ দিনের মাথায় তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। অতীতের মতো রাজনৈতিক পরিচয় দেখে নয়, বরং প্রকৃত চাহিদার ভিত্তিতে এই কার্ড দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপরাধে লিপ্ত হলে নিজ দলের কর্মীদেরও কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি আরো বলেন, আজকের দিনে ফ্যামিলি কার্ড প্রবর্তনের মাধ্যমে তার স্বপ্ন পূরণের দিন তিনি শুরু করেছেন। আল্লাহর কাছে অশেষ রহমত। আমরাও এই খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আজকে সরকারের ২৩ দিনের মাথায় সেটা বাস্তবায়ন করে প্রমাণ করতে পেরেছি। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমাদের এখানে আমাদের অনেক আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। তাদের উদ্দেশ্যে বলবো, এরপরেও যদি কেউ আমাদের কথার বাইরে যে কোনো ধরনের মাদক ব্যবসা করেন, মাদকের স্বর্গরাজ্যে পরিণত করতে চান, কেউ এখানে দখলবাজি করেন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চান, কাউকে আজকে থেকে রেহাই দেওয়া হবে না। সে যদি আমার দলের নেতা কর্মী হয়ে থাকে, আমি আমার প্রশাসনকে অনুরোধ করব, সবার আগে আমার দলের নেতা কর্মীকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। প্রাথমিকভাবে আজ ১০ নম্বর ওয়ার্ডের ১,০০০ উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় এই ওয়ার্ডের মোট ৫,২৭৫ জন পর্যায়ক্রমে সুবিধা পাবেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, কেসিসি প্রশাসক এবং জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা। প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল, দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব। খুলনায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মাসুদ সর্দার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এদিকে এ উপলক্ষে এক আলোচনা সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। খেলার খবর, ক্রিকেট। মাগুরা মোহাম্মদপুর উপজেলার ঘুরলিয়া দাখিল মাদ্রাসা মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জেএন ক্রিকেট একাদশ ৭৭ রানে জেএস ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
আগামীকাল ২১শে রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় সাহারির শেষ সময় ভোর ৪:৫৬ এবং ইফতার সন্ধ্যে ৬:১৩। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ বাংলায়।